তোর ভাতার ঘরটা খোল। কি মজা কি মজা বুঝেছি কি মজা কি মজা বুঝেছি বুঝেছি কি মজা আমার বাবা এসেছে আমার বাবা এসেছে। হ্যাঁ তোর মাইয়া ধর্মের ভাতার এসছে, মা কি বলে কিনা বাবা এসেছে। তা যাক চাইলাম তোর বাবা যদি ঘরে ঢুকতে পারে হারাম জাদি, তা বের করে দেবো তোর 28খানা ডাব্বা নাকি রে ভাই। বলে বাবা মা বিটি তুমি এসেছো বাবা। ঘরটা খোল মা। ঠিক আছে বাবা আমি ঘরটা খুলে দিচ্ছি। খোলো মা। বাবা গো মারে বলি শোনো হ্যাঁ তুমি বয়স্ক মানুষ, হ্যাঁ মা একটু দূরে সরে দাঁড়াবে, কারণ আর বলো না আর বলিস নে মারে। তোমার জামাইকে প্রতিদিন হ্যাঁ দুদিন থেকে শরীর খারাপ, তোকে দেখতে ইচ্ছা করছিল। হ্যাঁ ঠিক বলেছো বাবা, আমারও দেখতে ইচ্ছা করছে। তোমার জামাইকে বলি যাহা গো মোবিল নিয়ে আসো, আমাদের দরজার খিলটা খুব টাইট, তাই বলি সরে যাও বাবা। খোলো মা। মা মা বলি বাবা ঘরটা খোলো মা। বাবা গো মারে বলি ওই মিনিসের ভাতে খাবো না বাবা। কেন মা? মানে কি বলবো দুঃখের কথা বাবা গো। চুপা চুপা কান্দিস চুপা চুপা। বাবা গো ও বেটি কান্দিস না মারে, ও মারে আমার খালা। বাবা তুমি এমন জামাই দেখে বিয়ে দিয়েছো, প্রতিদিন ধরে ধরে মারে বাবা গো। বাবা ও মা ওই হারামজাদার বেটা তোর কোন জায়গায় মেরেছে তুই একবার কাপড় তুলে দেখ মারে, আমি সে জায়গায় মলম লাগাবো মা। বাবা তোমার জামাই এমন জায়গায় মেরেছে, আমি কি করে কাপড় তুলে দেখাবো মারে। বাবা গো। বাবা তোর মুখখানে একবার দেখা মা। দেখবে বাবা? দেখা। ঠিক আছে তুমি বহুদিন পর এলাম দেখা মা। ঠিক আছে বাবা তাহলে হ্যাঁ দেখ হারাম। বলি বাপ ফের বেটা কি ভেবেছো? এই হারাম এই উলাম তুমি কি বললে? তুমি আমায় মারছো? মারছো? মারবে না? বাবার ছেলে মার। মারবে না? তো তুমি তো আমাকে মারছো। দেখো তো তোমার এখানে চাবি, আমাদের বড় সিন্ধুকের চাবি। অভ্যাস খারাপ আমাদের নয়, আমরা মারলে আস্তে আস্তে মারি বাইরে ভাই। এই মিশল ভাবে তুমি দেখবে দেখবে কি হাতের মোড়া, তুমি তোমার সিন্ধুকের চাবি দিয়ে আমাকে উল্টো দেবে? মাইরি বোর কি বুদ্ধি রে, কালকে আমার পায়খানা হয়ে গেল বলে বউ আমার সিলাইনে জল করে থুই দিয়েছিল রে। দেখবি তো, তোকে মেরে অন্যায় হয়ে গেল রে। কেন? সিলাইনের জলটা কখন করেছিলে? কে সিলাইনে জল একটু করছে? আমতা আমতা গ্যাস হয়ে গেছে রে। এই মিনিসে সিলাইনে জল? তবে তুমি যে তোমার সিন্ধুকের চাবি দিয়ে আমায় বারে বারে গুঁতো দিলে, হ্যাঁ তার জন্য তোমাকে চিৎ করে ফেলে তোমার মুখে মুতে দিলাম। হারাম জাতি মুতলি মুতলি তোর কাছে এক খাবার চিনি ছিল না? কেন চিনি কি হবে? ওই মামার মুখে ফেলে দিতে তাহলে করোনা হয়তো না নাকি রে ভাই? মুতের মধ্যে ফেলে দিতাম। তোর আগে বল। তুমি কি ভেবেছো? না তোর খবরটা বল। তুমি কি ভেবেছো? তোর খবর বল। আমার খবর মানে? আমি কি ভেবেছি মানে? তুমি কি ভেবেছো? কেন কি হয়েছে কি? তুমি সকালবেলা বেরোবে আর সন্ধ্যাবেলা বাড়িতে ঢুকবে আর বাড়িতে এসে বউ শাসন আমার করবে? দোষ নাই। কেন? আমার দোষ নাই। কার দোষ? আমি এখানে আসছিলাম না, হ্যাঁ এমন সময় এই আসাসিয়া থেকে এই এতে ভিতরে যাচ্ছিলাম, হ্যাঁ আসাসিয়ার মোড় থেকে। হ্যাঁ এখানকার বাবুলকে চিনিস? বাবুল হ্যাঁ চিনি তো, কি হয়েছে? চিনিস? হ্যাঁ ওর মা আমাকে ডাকলো। তোমার ওর মা ওর মা আমাকে ডাকলো, ডাকে? ঘটম করে ডেকে বলছে কেন হালদার বেটা শুনি যা। হ্যাঁ। আমি বললাম কি হইলো? হ্যাঁ তো বলছে আমার বাড়ির দিকে আয়। তারপরে কি হলো? আমি বলছি বুড়ো মানুষ বাড়ির দিকে ডাকছে, যাওয়াটা ভালো নাকি ভাই? তারপরে কি হলো? বয়স্ক লোক যখন ডাকছে যাই। হ্যাঁ তা ভালো বয়স। এবার বাড়ির ভিতরে গেলাম, যাওয়ার পর বলছি এই তোর বড় প্যানের তলে ছোট প্যান আছে? কি খবর নিল। বুড়ি মানুষ আবার বড় পেন ছোট পেন খোঁজ নেবে? বুড়ি হইতে পারে, বুড়ির রসিক আছে, সাংঘাতিক জিনিস বুঝলি। তারপরে কি হলো? আমি বললাম আছে। হ্যাঁ আমাকে বলছি বড় প্যান খুলি ফেল। তারপর কি? বড় প্যান খুলতে বললো। দেখ তুমি খুলে ফেললা? দেখুন আমার ভিতরে হাওড়া শিয়ালদা করছে। তোমাকে ওই বুড়ি খুলতে বললো? খুলতে বললো, আমি খুলে ফেললাম। তারপর? তারপরে একটা বড় দড়ি দিল। দড়ি? আমি বললাম দড়ি আবার কি হবে? দেখি। আবার মাথায় বেন্টে বুদ্ধি আসলো, অনেক গায়ে ধুয়াইতে গেলে আবার লাথি মারে নাকি রে ভাই?
হয়তো ছান মারতে হইতে পারে, ছান মারবো। হ্যাঁ তারপরে কি হলো? তারপরে একটা টর্চ লাইট দিল, দেওয়ার পর বলছে একবার গোয়ালে ঢুক পর। হ্যাঁ গোয়ালে ঢুকছি, গোয়ালে আস্তে আস্তে ঢুকছে। আমি বলছি বুড়ো মানুষ, হয়তো তেল দেখতে গিয়ে খৈল বেরিয়ে যাবে, আমার হয়তো জানের জ্বালা হয়ে যাবে। এবার ভিতরে ঢুকছি, হ্যাঁ এমন সময় দেখছি একটা ধাড়ি ছাগল। ছাগল, ছাগলের কি হয়েছে? মানুষ ছাগলের জ্বর এসছে। ও তেমন তার ছাগল, মানে বয়স্ক মানুষ হাগো রেখে- দাদি এত ছাগল। হ্যাঁ তবে যে হারাম দাদা ওই জন্যই তো ডাকলাম। ও, তাও ভালো। তা বলছি ছাগল নিয়ে কি করবো? বলছি ছাগলটা জ্বর এসছে, আশাসিয়া যা। আশাসিয়া যেতে ইসলাম ডাক্তারখানা বন্ধ, চলে গেলাম দেবগ্রামে। হ্যাঁ দেবগ্রামে গিয়ে বললাম ডাক্তারবাবু তাড়াতাড়ি করুন, যে আমার রোগী খারাপ। তবে যে বসেন, বসলাম, দিয়ে ভক্কাম করে আমার ধার ধরে বলছে আপনার তো কিছু হয়নি। বললাম ডাক্তারবাবু আমার নয়, আমার ছাগলের। হ্যাঁ তবে আমি ছাগলের ডাক্তার নই, এখান থেকে চলে যাও আশাসিয়া। আশাসিয়া গেতে গেতে দেখবা এইখানে একটা স্বপ্ন বলে মেয়ে থাকে, হ্যাঁ। তাদের বাড়ি থেকে চলে যাবা, দেখবা খানিকটা দূরে গিয়ে একটা এই মাঠ আছে, হ্যাঁ ওই মাঠের গাবায় দেখবা একটা পুকুর আছে, হ্যাঁ। ওই পুকুরের ধারে ডাক্তার আছে। এই এই মিলছে, এই না মনে সব বাদ দিয়ে, দেবগ্রাম বাদ দিয়ে, তারপরে কৃষ্ণনগর বাদ দিয়ে, বর্ধমান বাদ দিয়ে, হ্যাঁ। আর ওই ওই পুকুরের গাভায়। তুই জানি না বাকি, ডাক্তার যদি ভালো হয় পুকুরের গাবাতেও রুগী যায় না ভাই। এইবার আমি চলে গেলাম, হ্যাঁ সে ধারি ছাগল জ্বরের জ্বালা মাজা মদ কাছে। এইবার এই আওয়াজ কিন্তু ডাক্তারখানে চলে গেছে। হ্যাঁ তারপরে কি হলো? এবার ডাক্তারখানে গিয়ে দেখুন গেছে, ডাক্তার দেখছি তাই তো, আমার চেম্বারও ঠিক নাই, আমার সাইনবোর্ড তোলা নাই, তাহলে রুগী আসবে কি দেখিয়ে। হ্যাঁ দেখুন ডাক্তার এই মানে কি বলছে? এই, ও আগে জমে পাঠাচ্ছিলাম। তার মানে বলছে এই দা আমি এইখানে আই। ও ওখানে তো কি ভাষায় কথা বলছে ওগুলো? হ্যাঁ কি ভাষায় বলছে? এটা কেন তুমি বুঝতে পারছো না? আমি কি করে বুঝবো? বিলাত পাস ডাক্তার। ও বিলাত পাস ডাক্তার। হ্যাঁ ইংরেজিতে কথা বলছি। হ্যাঁ তাও ভালো। এইবার ডাক্তারের কথা কিন্তু রুগী বুঝতে পারছি। হ্যাঁ। রুগী দেখুন যে মানে আসছি মানে কি? বলছে আমি যাচ্ছি। হ্যাঁ তারপরে কি হলো? এবার ডাক্তার তাড়াতাড়ি একবার দেখছে করে, হিঙা বড় বড় দাড়ি, কালো কোট গায়ে হু হু খুব খুব করতে উঠতে চলে আসলো। এসে দেখছি ডাক্তার, দেখছি তাই তো, আমার কাছে তো ঠাট মিটার নাই, জ্বর মাইক বুকি দি। তারপরে কি হলো? তখন ডাক্তার বলছি মানে মানে কি? তার মানে বলছি ঘোর ঘুরি পেশাব কর। এইবার রুগী বুঝতে পারি যে ঘুরি, তখন চুরুক করে মুইতে চার, ডাক্তার তখন মুখ করে ববো। তার মানে বলছি তোর ডন্ডিস হয়ে গেছে। ও জন্ডিস হয়ে গেছে। বলছি এতদিন করতেছিস তোর ডন্ডিস হয়ে গেছে। ও তারপরে কি হলো? তারপরে ডাক্তারের ট্যাবলেট নাই, হ্যাঁ ক্যাপসুল নাই। হ্যাঁ। এবার ডাক্তার কি করবে? হ্যাঁ। ভটাম করে দেখছি কালো কোটের পকেট থেকে সিরিজ বের করলো, দিয়ে একবারে সিরিজ হ্যাঁ। বের করে ভটাম করে যেমন ইনজেকশন দিল ধর, হ্যাঁ এ আমার একবারে ধাড়ি ছাগলের জ্বর ভালো হয়ে গেল। শোনা গো, শোনা। হ্যাঁ। তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র ভাতা দাও। হ্যাঁ, প্রত্যেক মেয়ের 5 টাকা করে ভাতার তোর একটা। এই, আরে আদর করে বলছি, তবে? তুমি আমার স্বামী, হ্যাঁ। তাই বলি শুনছো? আচ্ছা। এই দিনের বেলা হ্যাঁ। কত গরম, হ্যাঁ। রাতের বেলা শীত করছে, ঠান্ডা ঠান্ডা ভাব। হ্যাঁ, তাই বলি আমার জানো 10-12 দিন থেকে খুব জ্বর আসছে, এ মাঝে মরে যায়, মুখে রুচি নাই, এই মরি থেকে ভাবে এ বাঁচবে না। মুখে রুচি নাই। হ্যাঁ। তাই বলছিলাম কি, তুমি বলছো ওই ডাক্তারটা যখন ভালো, হ্যাঁ। বিলাত পাস ডাক্তার, আচ্ছা। ইংরেজিতে কথা বলে, হ্যাঁ। তাহলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো না। ওই ইনজেকশন তো লিয়ার জায়গা নাই, তোর ডানাতেও হবে না, আপনাতেও হবে না, মরে যাবি। এই শোনো, দেবতা হবে না। এই শোনো, তোমার সঙ্গে আমার ঝগড়া করে লাভ নেই। এতদিনে বিয়ে হলো, কি দিয়েছো? একটা ছেলে পেলে হয়নি। শোন, ছেলে হয়নি সে দোষ তোর নয় আমার, তার আগে আমাকে দুটো খাইতে দে। এই তোমাকে খেতে দেবো, হ্যাঁ। মিনসে খেতে দেবো, হ্যাঁ। খেতে যে দেবো, তোমাকে বাড়িতে কি জ্বালান আছে? জ্বালান নাই, না জ্বালান নেই। জ্বালান নাই তো দুদিন আগে বলবে হারাম জাতি। এই তুমি থাকছো বাড়িতে। জ্বালানের বদল গ্যাস এনে দেবো, গ্যাস যদি না পাই গুল এনে দেবো। গুল এই যে, হ্যাঁ, তুই জানিস নি গুলের কাজ আছে মেলা রকম। হ্যাঁ। গুল যখন পুড়ে যাবে রাস্তায় ফেলে দিবি, কত লোক পুড়ি লিখে কুলুপ ধরবি নাকি রে ভাই? আর শোন, আমি জ্বালান এনতে গেলাম, তুই বাড়িতে থাকি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। খবরদার কোথায় যাবি না না, কোথাও যাবো না, ঠিক আছে। তুমি যাও। ওরে আমার ভোরে, ওরে আমার ওরে আমার লুলুলুলুলু। মনে করছে যে আনন্দ করে মাগি
ভেঙে দেবে। আরে তাড়াতাড়ি যাও, জ্বালানটা নিয়ে এসো। যাবোই তো। হ্যাঁ তো যাও। কবিরে কি? জ্বালান আনতে যাওয়ার আগে একবার হইতে হচ্ছে। এই মিনিসে কি হবে? ভিতর খিচিমিচি করে। এই কি খিটিমিটি করে? মাথা গরম হয়ে যায়। এই কি হবে বলে তাড়াতাড়ি আমি জ্বালানটা বলছি নিয়ে। একটু আনন্দ কর, ফুর্তি কর। আনন্দ করবো? হ্যাঁ, তুমি হ্যাঁ। করো। কর, লাগা লাগা লাগা। গান গাইবো? হ্যাঁ। এই শুনবি? লাই ভাই একটা গান গাই। ও তুমি আমার। ওরে আমার শ্বশুরের বেটা রে। তোর ভাসবে বেটা আমাকে মনের ময়না গো আমার সোনার চাঁদ তুমি আসমানের তারা আমার সোনার চাঁদ তুমি আসমানের তারা। তুমি যদি থাকো জানে ভয় করি না মরণে, রাইখো চরণে, তুমি রাইখো চরণে। ভয় করি না মরণে, রাইখো চরণে, তুমি রাইখো চরণে। তুমি ভুলো না আমায়, আমার সোনার চাঁদ তুমি আসমানের তারা আমার সোনার চাঁদ তুমি আসমানের তারা। মিনিটা বুড়ো বয়সে মেহেন্দি রস মেহেন্দি করে টস টস বলে আমার মনের ময়না রস বের করে দেবো না মোনাকে। আজকে যদি জ্বালান আনে ভালো, আর যদি জ্বালান না নিয়ে আসে। আমি তো ধরেছি আর কি শালার কাটে কাঠ পিঁপড়ি কত রে? কাটবে রে। কাঠ পিঁপড়ি শালা মেন জায়গায় কামড় মেরেছে। ও আমি ভাবলাম মনে হয় কি না কি। এই যা এই যা এই যা এই যা এই যা শালা কিভাবে কামড়ি ধরছে দেখ। ও একটা কাজে ঢং নেই। দুখানা দাঁতে কামড়ি ধরছে। এই 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 এ। শালা গুবের গে খেলি কি জ্বালান থাকলো জ্বালান থাকলো? আমি হাত পা ধুয়ে আসি। তাড়াতাড়ি যাও, আমি রান্না শোন করছি। এক গ্লাস জল খাওয়ার পর জ্বালান দেখছি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও আর আমি রান্নাটা। বলে কর্তা, বলে কর্তা। কেন কি হয়েছে কি? কোথায় গিয়েছিলে? কেন কাঠ আনতে? কার আনতে গেছিলে? হ্যাঁ বাবলা গাছ। কি এনেছো আগে দেখো। কেন বাবলা গাছ? বলে আমার মাকে আগে দেখো। হ্যাঁ আগে দেখো কি এনেছো। শালা কি ব্যাপার আমি গাছ নিয়ে আসলাম ছেলে কি করে হইলো? তুমি কি চোখে অন্ধ দেখতে পাও না? তাই দিয়ে বলছি আটটুক জিনিসে খোঁচা লাগছে যেমন গাছের শিকড়ে খোঁচা লাগছে হয়তো। বাবা দেখতে ছেলে মানুষ প্যারাক একবারে 2 ইঞ্চি। আরে ইয়া কি করে হইলো? কি করে তো তুমি? হারাম দাদা হাবা বাবজি তোমার নাম কি বাপ? জানি না হ্যাঁ বলবো না আবে নাম তো বেশ ভালো বে। বলছে তোমার নাম কি বলছে আমি জানি না। তোর বাবার নাম? জানি না ও জানি না। না হবে সিরিয়াল কত বে? বাগানে কি করছিলে? পায়খানা পিছা তুমি আমার মুখে দিচ্ছ। ছোড়া হেগে যায় একবার কুলের আচারের মতো রে। তা বলে মুখে চেটে খাবে? আরে ছোড়া হেগে যাতে মনে হচ্ছে খোসা বেরিয়ে গেছে রে। এই, এই, চ
তুই চ যেখানকার ছেলে সেখানে এই শোনো শোনো শোনো, হ্যাঁ। একটা কথা বলছিলাম খাপা। বল। বলছিলাম কি আমাদের তো 25 বছর হয়ে গেল বিয়ে হ্যাঁ, করা। হ্যাঁ। আজ পর্যন্ত ছেলে পেলে হলো আচ্ছা। না। তাহলে ও ছেলে বলছে যখন ওই কিছুই জানে না, হ্যাঁ। বাগানের মধ্যে কুড়িয়ে পেয়েছো, হ্যাঁ। তাহলে ও ছেলে আজ থেকে আমার আমার হবে না, এই ছেলে আমার। আমার ছেলে। আমি কষ্ট করে যে ছেলে আমার। আমার ছেলে। হারামজাদি, আমাকে দুর্বল পেয়ে একবার নেই দিলে এই লড়াই ছেলে ভাবে হবে না। তাহলে ছেলে কষ্ট করে নিচ্ছি আমি। হ্যাঁ, আমি যদি না পাই নাকি ভাই, ছেলে যার কাছে যাবে তার ছেলে। আচ্ছা ঠিক আছে। বাপ এখানে দাঁড়া তো বাপ, এখানে দাঁড়া বাবা, বাবা এখানে দাঁড়া। আচ্ছা শোন, তোর ডাকে ছেলে তোর কাছে গেলে তোর ছেলে তোর, আর আমার ডাকে ছেলে আসলে আমার। আচ্ছা ঠিক আছে। বাবা রে, আমি বাবা বলি ডাকবো, তো আমাকে যাবি হবে। হ্যাঁ হবে বাপজি, যেই হবে বাপ। আচ্ছা তুমি ডাকো। বাপ, বাপ ফেরত দোষ, যাবো না। বাপ ফেরত দোষ, একবার আয় বাপ, না আয় বাবা, আমি তো কখন আয়। ওরে আয় না রে, না এ তুই ডাক। তাহলে তোমার ডাকে গেল না, আমি ডাকি। আয় বাবা শোন না। কি হলো? তোর মুখে পা ভরি দেবো হারামজাদা। কেন তোর কাছে যাবে না কেন? কেন তোর কাছে যাবেই। কেন? তোর কাছে যে হলদিসের কৈটো আছে, ঠগাটা কাট দেখ। ওই 2 কৈটো হলদিস কদিন খাবি? আমার কাছে চুষা কাটি ছিল, সারা জীবন চুষতে পেতে। হারামজাদা, কি ছেলে তোর একার দ্বারাই হয়নি। তোমারও ছেলে? তাহলে তোর ছেলে মানে আমার ছেলে, হ্যাঁ। আর আমার ছেলে মানে তোর ছেলে। হ্যাঁ। তোকে যেমন মা বলে জীবনটা জুড়াইলো না, হ্যাঁ। আমাকে একবার বাবা বলতে ঠিক পারবে। আছে যাও তো বাবা। ওরে আমার বাবা ধন, বাবা একবার বাবা বল বেটা। ওরে আমার বাবা রে। ওরে বাবা রে। গিন্নি, কি? ওই জন্য বলে যাদের ছেলে নেই তাদের কিছু নাই। না একটুক ছেলের ওই জিনিসটা কি মিষ্টি রে। এই, আর একবার দে বেটা। না এবার ভয়ে মুতে। শোন, ছেলে ভগবান যখন আমাদেরকে দিয়েছে, হ্যাঁ তা আমার 10টা নেই 5টা নেই, একটাই ছেলে। ঠিক বলেছো। এই ছেলের নাম কি থাকবে? বলো। এই ছেলের নাম থাকবে ময়না পাখি। ময়না পাখি? আমার ছেলে কি পশুর জাত? হবে না, তাহলে আমার 10টা নেই 5টা নেই, একটাই ছেলে। এই ছেলের নাম হবে ফুটো। বাবা বাবা, আমি ইনকাম করবো, আমার ছেলে ফুটুনি করবে। বাবা আমি বিয়ে করবো। ওরে বাবা রে, বাবা আমি বিয়ে করবো। তুই বাঁচবি না বাপ, তোকে চোখের কুন্নে বসে মরে যাবি বেটা রে। বাপ কি করবি, কি করবি বললি বাপ? বিয়ে করবো, বিয়ে করবো। এই ছেলের হাতে পাবো না। এই শোনো। বাবা রে, ছেলের আমার মেঘে মেঘে বেলা হয়ে গেছে। বাবা বিয়ে করে পাই তুলতে পারবি তো বাবা? আমার মনে হয় তো বাঁচবি না রে। এই শোনো। শোন গিন্নি, বলো। আমার একটাই ছেলে, যখন বড় শখ করে বলছে বাবা বিয়ে করবো, আমাকে সাজিয়ে দিগা। যেমন আমার নামলা ছেলে, তেমনি আই ঘর মেয়ে আই ঘর। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলো, চল, তোমাকে সাজিয়ে দিই। আর আমি পাড়ার প্রতিবেশীকে সবাইকে